দুই অভিযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ। 16 নিরীহ আফগানকে হত্যার দায়ে মার্কিন সেনা রবার্ট ব্যালোসের যাবজ্জীবন কারাদণ্ড। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের কথা ভাবছে পেন্টাগন, ভূমধ্যসাগরে মার্কিন যুদ্ধজাহাজ। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি কাজী সাইদ। শুনছিলেন শিরোনাম। শুরুতেই ভারতের খবর। ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে নারী ফটো সাংবাদিকের গণধর্ষণের ঘটনায় অন্তত 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্য 3 জনের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। শনিবার মুম্বাইয়ের এক অভিযানে বিজয় যাদব নামের দ্বিতীয় অভিযুক্তকে আটক করে পুলিশ। শুক্রবার আটক হন অপর অভিযুক্ত মোহাম্মদ আব্দুল। মুম্বাই পুলিশ কমিশনার সত্যপাল সিং জানিয়েছেন, বাকি 3 অভিযুক্তকে ধরতে পুলিশের 20টিরও বেশি দল মাঠে নেমেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। দ্রুত বিচার আদালতে এই মামলা পরিচালনার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি। এদিকে এই ধর্ষণের প্রতিবাদে শনিবার মুম্বাইয়ে আলাদা বিক্ষোভ করেছে ভারতের ডানপন্থী দল শিবসেনা এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। বৃহস্পতিবার রাতে এক পত্রিকার জন্য ছবি তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন 23 বছরের এক নারী ফটো সাংবাদিক। নির্যাতিতা ওই নারী এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা এখন ভালো। মুম্বাইয়ে নারী ফটো সাংবাদিকের গণধর্ষণের ঘটনায় যখন ভারত জুড়ে নিন্দার ঝড় বইছে, তখন দেশটির মধ্য পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খণ্ডে এক নারী পুলিশ সদস্যকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ভারতের গণমাধ্যম জানায়, মাওবাদী জঙ্গিদের হামলায় নিহত ভগ্নিপতির মরদেহ নিয়ে 3 আত্মীয়ের সঙ্গে রাঁচি থেকে লাতেহারে ফিরছিল ওই নারী পুলিশ সদস্য। এই সময় রাস্তা অবরোধ করে তাকে জোর করে ধরে নিয়ে শারীরিক নির্যাতন চালায় 3 জন। ধর্ষিতার আত্মীয়রা জানায়, ডাকাত দলের সন্দেহভাজন সদস্যরা মরদেহবাহী গাড়িটি থামিয়ে ভাঙচুর এবং গালিগালাজ করতে থাকে। তারপর ওই নারীকে ধরে নিয়ে গণধর্ষণ করে। তবে এই ঘটনার সময় রাস্তা দিয়ে চলাচল করা অন্য যানবাহনগুলো সাহায্যের আবেদনে সাড়া দেয়নি। আফগানিস্তানের 16 গ্রামবাসীকে হত্যার দায়ে এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সে দেশের সামরিক আদালত। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক সামরিক আদালতে এই রায় ঘোষণা করা হয়। দণ্ডিত সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেজ ইরাক এবং আফগানিস্তানের 4 দফায় যুদ্ধে অংশ নিয়েছিলেন। 2012 সালের মার্চের এক রাতে তিনি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের 16 জন গ্রামবাসীকে হত্যা করেন। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু, যাদের বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল। গত জুনে রবার্ট ব্যালেজ সামরিক আদালতের হত্যার দায়ে অভিযুক্ত হন। আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের উপরে মার্কিন সেনার ওই হামলার ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সিরিয়ায় এবার সামরিক হস্তক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এই ইঙ্গিত দেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন বলে জানান হেগেল। এর আগে ওবামা সিরিয়ার বিদ্রোহীদের উপরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কঠোর সমালোচনা করেন। এরই মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে সেখানে 4টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে। বিষাক্ত গ্যাসে সিরিয়ায় প্রায় 1300 মানুষ নিহত হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের সিদ্ধান্ত নেয়। তবে আসাদ সরকারের অনুমতি না পাওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি জাতিসংঘের পর্যবেক্ষক দল। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, এরপরে আরো যেসব খবর থাকবে। জরুরি অবস্থা ও কারফিউ উপেক্ষা করে মিশরে আবারও বিক্ষোভে মুরসির সমর্থকরা। দেখছেন এটিএন নিউজের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অন্যান্য খবরে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ভারতের মুম্বাইয়ের গণধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত, শাস্তির দাবিতে বিক্ষোভ। 16 নিরীহ আফগানকে হত্যার দায়ে মার্কিন সেনা রবার্ট ব্যালেসের যাবজ্জীবন কারাদণ্ড। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের কথা ভাবছে পেন্টাগন, ভূমধ্যসাগরে মার্কিন যুদ্ধজাহাজ। জরুরি অবস্থা ও কারফিউ সত্ত্বেও মিশরে বিভিন্ন শহরে আবারও বিক্ষোভ করেছে মুসলিম ব্রাদারহুড। কড়া নিরাপত্তা উপেক্ষা করে শুক্রবার রাতে মিশরের রাজধানী কায়রোর হেলওয়ান, মিনোয়া এবং নাসর শহরে বিক্ষোভ করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকেরা। দ্রুত সামরিক শাসনের অবসান এবং প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। তবে এই বিক্ষোভে ঘিরে আবারও ব্যাপক রক্তপাতের আশঙ্কা থাকলেও কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। বিক্ষোভকারীদের ঠেকাতে কায়রোর বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় দেশটির নিরাপত্তা এবং সেনাবাহিনী। এই বিক্ষোভকে ঘিরে মিশরে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দেশটির অন্তর্বর্তী সরকার। ভারতের উত্তরপ্রদেশের একটি নদীতে যাত্রীবাহী একটি বাস পড়ে অন্তত 24 জন নিখোঁজ হয়েছে। স্থানীয় পুলিশ জানায় শনিবার সকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি একটি ব্রিজের রেলিং ভেঙে 30 ফুট নিচে ভাগড়া নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে 24 জনের বেশি লোক ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর বাসের চালক সহ 2 জনকে উদ্ধার করা হয়েছে। তবে অন্যদের উদ্ধারে এখনও চেষ্টা চালাচ্ছে উদ্ধার কর্মীরা। নিখোঁজ সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।